আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পর্কে যে বিজ্ঞপ্তিটি এসেছে সেটা সম্পর্কে সবাই অলরেডি জেনেছো। তো এই ভিডিওতে আমরা গুচ্ছ পদ্ধতি সম্পর্কে ডিটেলসে কোনো কিছু বলবো না। জাস্ট যেহেতু ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক বিভাগে আইসিটি যোগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আইসিটি নিয়ে কিছু কথা বলবো। যেহেতু অন্যান্য জিনিসগুলো তোমার প্রিপারেশন হয়ে যাবে, সেহেতু আমি মনে করছি যে আইসিটি নিয়ে একটু এই কথাগুলো বলা বা এই কথাগুলো জানা তোমার খুবই জরুরি। তো প্রথমেই দেখো, নম্বর বন্টনটা যদি আমরা দেখি ব্যবসা শিক্ষা শাখার জন্য, প্রথমে হিসেব বিজ্ঞান 25 নাম্বার, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 25 নাম্বার, বাংলা 13 নাম্বার, ইংরেজি 12 নাম্বার, আইসিটি 25 নাম্বার। এবার যদি আমরা মানবিক বিভাগের জন্য দেখি, বাংলা 40, ইংরেজি 35 এবং আইসিটি 25। তার মানে আমরা যদি মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা দেখি, আমরা দুটোতেই দেখতে পাচ্ছি 25 নাম্বার করে আইসিটি এমসিকিউ থাকবে। এখন কথা হলো, আমরা তাহলে এটার জন্য কি বই কিনবো? যেহেতু এই প্রত্যেকটা বিষয়ের এই বাংলা, ইংরেজি অথবা হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এই প্রিপারেশনগুলো কিন্তু আমরা অলরেডি যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি তাতেই হয়ে যাবে। অর্থাৎ সবার যদি মেইন টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ এই 4টা সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আলাদা করে আমাকে আইসিটি প্রিপারেশন নিতে হবে। এখন প্রথম কথা হলো, এখনই বই কেনা জরুরি নয়। তুমি যদি একটু দেখো, যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই 4টা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষা এখনো হয়ে যায়নি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং তারপরে তুমি মিনিমাম 1 মাস সময় পাবে, তারপর তোমার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। তার মানে দুর্ভাগ্যক্রমে তোমার যদি এই 4টা ভার্সিটির কোনোটাতেই না হয়, তখনই তো তুমি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করবে, কারণ তখন তোমার ওই জায়গায় ভর্তি হতে হবে। এখন কথা হলো, যেহেতু তোমার প্রিপারেশন 75% হয়েই যাচ্ছে আর 25%-এর জন্য তুমি এখনই বই কিনে যদি পড়াশোনা শুরু করে দাও, তাহলে যে সমস্যাটা হয়ে দাঁড়াবে সেটা হলো, তোমার এই প্রথম যেগুলো বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেগুলো তোমার মেইন টার্গেট, এগুলো থেকে তুমি সরে যাবে। এগুলোতে তোমার প্রিপারেশন দেওয়ার যে সময়টা ওইটা কমে যাবে। তো আমার এখন কথা হচ্ছে, এখনই বই কেনাটা একদমই জরুরি নয়, অর্থাৎ আইসিটি বই তোমার এখনই কিনতে হবে এরকম কোনো কিছু না। তুমি যদি ফার্স্ট টাইমার হও, তাহলে আমার প্রথম কথা হচ্ছে, প্লিজ তোমার মেইন টার্গেটগুলো যে বিশ্ববিদ্যালয় সেগুলোর জন্য প্রিপারেশন নাও, এবং যখন গুচ্ছ পদ্ধতির প্রিপারেশনের সময় আসবে, অর্থাৎ এই 4টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন তুমি একটা আইসিটি বই কিনে তারপর তুমি প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ আইসিটি বই শেষ করতে কিন্তু তোমার খুব বেশি দিন লাগবে না। এবার আসো, সেকেন্ড টাইম আছে কিনা? হ্যাঁ, সেকেন্ড টাইম আছে, কিন্তু একটা কথা আছে, অর্থাৎ এই সেকেন্ড টাইম থেকে তুমি চান্স পেলেই যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এরকম কিন্তু না। অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়টা ঠিক করবে তুমি কি ওখানে ভর্তি হতে পারবে নাকি পারবে না, তবে তুমি সেকেন্ড টাইম এক্সাম দিতে পারবে। এবার আসো, এই পরীক্ষা নিয়ে চিন্তা করে মূল লক্ষ্য থেকে সরা যাবে না। একটু আগেই বলেছি, বই কিনে তুমি আইসিটি প্রিপারেশন নিতে গিয়ে তোমার অন্যান্য প্রিপারেশনটা যেন কমে না যায়। তো সেক্ষেত্রে প্লিজ এখনই বইটা কেনার দরকার নেই। তবে হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা বই সাজেস্ট করবো, সেটা হলো ছায়ামঞ্চ আইসিটি সামিট। এই বইটাতে খুবই সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে ইউনিভার্সিটিতে আসতে পারে এরকম জিনিসগুলো সাজেস্ট করা হয়েছে, এবং এই এমসিকিউ গুলো কিন্তু খুবই সুন্দরে অর্ডারলি দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো খুবই ভালো করে এখানে সরলভাবে উপস্থাপন করা আছে। একটা জিনিস তোমরা প্রায় বলো যে টেক্সট বই পড়বো নাকি অ্যাডমিশনের বই পড়বো। দেখো, অ্যাডমিশনের বইটা কিন্তু টেক্সট বই থেকেই বানানো হয়েছে, কিন্তু টেক্সট বইগুলো একটু ব্রড এবং সেগুলো অনেক বড়। তো সেক্ষেত্রে এখন তো সময় খুবই কম, এখন তুমি কিন্তু ব্রড কোনো কিছু পড়ে তোমার এই সময়টা তোমার অপচয় করা যাবে না। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এই আইসিটি সামিট বা অন্যান্য যে অ্যাডমিশনের বইগুলো আছে সেগুলো কিনতে পারো, কিনে সেগুলো থেকে আস্তে আস্তে পড়তে পারো। আর এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। তোমরা অলরেডি জানো, অরোরা বুকসে তোমরা যে কোনো বই পেয়ে যাবে, এবং এই আইসিটি সামিট বইটিও অরোরা বুকস থেকে তোমরা অর্ডার করতে পারবে। আশা করি তারা অনেক কম দামে রাখবে। এবার আসো, এই যে আইসিটি সামিট বইটাতে আলাদা আরো কি আছে, তোমার যে মডেল টেস্টগুলো আছে সেগুলো থেকে তোমার যেটা হবে, তুমি খুব সহজেই নিজের প্রিপারেশনটুকু কতটুকু এগিয়ে যাচ্ছে এই জিনিসটা তুমি খুবই ভালো করে নিজেকে নিজে মূল্যায়ন করতে পারবে। তো মূল বইয়ের থেকে আইসিটি সামিটটা ভালো হবে এই কারণেই যে তুমি খুব তাড়াতাড়ি এই জিনিসটা শেষ করতে পারবে এবং তুমি বুঝতে পারবে যে ইউনিভার্সিটিতে কোন কোশ্চেনগুলো আসতে পারে। এটাই বলা ছিল বই নিয়ে, এবং আমি আশা করি আমি আইসিটি নিয়ে যা বলতে চেয়েছি সবগুলো জিনিস কভার করতে পেরেছি। তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সবার কমেন্টের আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো প্লিজ, যদি ভিডিওটি তোমার উপকার হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।